হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। তোমরা যদি পৃষ্ঠা নম্বর 188 লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনী 8-এর অনুশীলনী ভিত্তিক অঙ্কগুলো আছে। ঠিক আছে, সো আজকে আমরা অঙ্কগুলো সমাধান করব। চলো দেখি কি বলছে। তো দেখো, 1 নম্বর যদি আমরা লক্ষ্য করি এখানে, তাহলে দেখবে যে এখানে বলা আছে যে নিচের চিত্রগুলো ঘূর্ণায়ন কোণ এবং ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, সো এখানে আমাদের চিত্র দেওয়া আছে কয়েকটা, এগুলোর ঘূর্ণায়নের কোণ আমাদের নির্ণয় করতে হবে এবং ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এগুলো অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, দেখো করে ফেলতে পারবা। চলো আমরা সমাধানে চলে যাই, তাহলেই বুঝতে পারবা। এখানে দেখো ক নাম্বারটা আমরা যদি নেই, এটা সম্পূর্ণ কোণ হচ্ছে 360 ডিগ্রি। এখানে দেখবো কোণ এই আছে, মাত্রা আছে কয়টা, যেমন যেমন কোণ আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাশ আছে না, এক পাশ দুই পাশ তিন পাশ চার পাশ, তাহলে 360কে 4 দিয়ে ভাগ দিয়ে দেবো। ঠিক আছে, যত কত হলো 90। ঠিক আছে, আচ্ছা যেহেতু চিত্রে সদৃশ অংশ আছে কয়টা, 4টি, মানে এই সাইডে 4টা আছে, এই জন্য 4 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে 90 হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি বলছে, ঘূর্ণায়ন কোণ, তাহলে ঘূর্ণায়ন কোণ কত, ভাগ দেওয়ার পর যত বের হবে সেটা হবে আমাদের ঘূর্ণায়ন কোণ। ওকে, 90 ডিগ্রি। আর এখানে আমাদের বলছে ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা, অর্থাৎ এই যে যত দিয়ে ভাগ দেবো সেটা হচ্ছে মাত্রা। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ দিছিলাম, তাহলে ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4। ওকে, শেষ। খ নাম্বার সেম ভাবে খ নাম্বার যদি করতে যাই, দেখো তো খ নাম্বারে কয়টা আছে, কয়টা কোণ আছে, যে 1 2 3 4 5, তার মানে 360কে 5 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, আবার গ নাম্বারটা দেখো, ওই যে 1 2 3 4 5 6, তাহলে এটাকে 6 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, চলো সবগুলোই করি তাহলে বুঝতে পারবা। দেখো তাহলে এখানে সেমভাবে এটা হচ্ছে 360 ডিগ্রি সম্পূর্ণটা, 360কে 5 দিয়ে, 5টা কানি আছে 1 2 3 4 5টা, এই জন্য 5 দিয়ে ভাগ দিলাম, কত হবে 72। ঠিক আছে, তাহলে সেমভাবে এখন আমাদের ঘূর্ণায়ন কোণ কত হবে, এই যে যেটা বের হবে ভাগ দেওয়ার পর ওটা হচ্ছে ঘূর্ণায়ন কোণ। ঠিক আছে, 72 ডিগ্রি। আর হচ্ছে ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা হলো 5, যততে ভাগ দেবো তত। সেমভাবে এই গ নাম্বার যদি লক্ষ্য করি এখানে, তাহলে দেখো এটাকে 1 2 3 4 5 6 দিয়ে ভাগ দিতে হবে, 6টা কোণ আছে, তাহলে এখানে 360 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ দিয়ে দিলাম, কত হলো 60 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেমভাবে ঠিক আছে, এখানে আমাদের কি হবে, ঘূর্ণায়ন কোণ কত হবে 60। এটা জাস্ট লিখে দিলাম যে কয়টা অংশ আছে। ঠিক আছে, এটা লিখলেও পারো না লিখলেও পারো, কোনো সমস্যা নাই। ঘূর্ণায়ন কোণ কত আছে, 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা প্রতিসমতার মাত্রা কত, ভাগ দিছি কত দিয়ে, 6 দিয়ে, তাহলে 6। সেমভাবে এইটা কত দিয়ে হবে বলো তো, এর আছে 3টা, যে 1টা 2টা 3টা, তার মানে 3 দিয়ে ভাগ হবে এটা। সেমভাবে ঠিক আছে, এখানে 360 ডিগ্রিকে কত করবো, 3 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে 120। তাহলে সেমভাবে ঘূর্ণায়ন কোণ হলো 120 আর ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা হবে 3। হয়ে গেল কিন্তু। ঠিক আছে, আর দুইটা আছে, চলো এই দুইটাও তোমাদের দেখায় দিই। তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে আছে 1 2 3 4, তাহলে এটা হবে 4 দিয়ে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ দেবো, 360কে 4 দিয়ে ভাগ দিলাম, কত হলো 90। সেমভাবে তাহলে ঘূর্ণায়ন কোণ হচ্ছে 90 আর মাত্রা হবে কত, 4। ঠিক আছে, সেমভাবে এটা যদি বলি তাহলে 1 2 3, তাহলে একে কয়টা কত দিয়ে ভাগ হবে, 3 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে 360কে 3 দিয়ে ভাগ দিলে 120। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, এটা আমাদের ঘূর্ণায়ন কোণ হয়ে যাবে 120 আর মাত্রা হয়ে যাবে, প্রতিসমতার মাত্রা হয়ে যাবে কত, 3। আমাদের কিন্তু হয়ে গেল 1 নম্বর। ঠিক আছে, চলো দেখি 2 নম্বরে কি বলছে। দেখো 2 নম্বরে বলছে এক মাত্রার ঘূর্ণায়ন প্রতিসমতা বলতে কি বোঝো। এখানে জাস্ট আমাদের একটা প্রশ্ন করছে। ঠিক আছে, আর একটা প্রশ্ন দিছে, এক মাত্রার ঘূর্ণায়ন প্রতিসমতার ঘূর্ণায়ন কোণ কত। তাহলে দেখো এটা জাস্ট আমরা বলতে পারি যে কোনো বস্তুর ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা 1 হলে, অর্থাৎ যত হবে ততই তার ঘূর্ণায়নের প্রতিসমতা বলে। ঠিক আছে, তাহলে এখানে 1 হয়েছে এই জন্য 1 মাত্রার ঘূর্ণায়ন, যদি 2 হইতো 2 মাত্রার ঘূর্ণায়ন। ঠিক আছে, এখানে যেহেতু বলছে 1 মাত্রার, এই জন্য প্রতিসমতার মাত্রা কত হবে, 1 হতে হবে। ওকে, তাহলে কোনো বস্তুর ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা 1 হলে তাকে 1 মাত্রার ঘূর্ণায়ন প্রতিসমতা বলে। আর 2 নম্বরটা কি বলছে, 1 মাত্রার ঘূর্ণায়ন প্রতিসমতার ঘূর্ণায়ন কোণ কত। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা ধরি ঘূর্ণায়ন মাত্রার প্রতিসমতার ঘূর্ণায়ন কোণ কত, কারণ সম্পূর্ণটা হচ্ছে কত 360, তার মানে কোণ কয়টা, এখানে আমাদের বলছে একটা, মাত্রা হবে একটা, তাহলে 1 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 360কে যদি 1 দিয়ে ভাগ দেই কত হবে, 360ই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 মাত্রার ঘূর্ণায়ন প্রতিসমতার ঘূর্ণায়ন কোণ হচ্ছে কত, 360 ডিগ্রি। 1 মানে এই যে মাত্রাগুলো আছে না, মাত্রাগুলো এখানে আছে 4টা, এখানে 5টা, এখানে 6টা, এখানে 3টা 1 2 3টা, এখানে বলছে ওইরকম 1 মাত্রা মানে একটা থাকবে, শুধু একটা মাত্রা থাকবে। ঠিক আছে, তাহলে 1 দিয়ে ভাগ হবে, 1 দিয়ে ভাগ হলে কত হয়ে যাবে, 360ই কিন্তু হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো খ নাম্বার আর একটা প্রশ্ন করছে 2 নম্বরে, সেটা বলছে প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে পারে কি, কারণ উল্লেখ করো। অর্থাৎ প্রতিসাম্য কোণ কি 20 ডিগ্রি হতে পারে, অবশ্যই
হতে পারে। তাহলে দেখো প্রতিসাম্য কোণ বলছে কত ডিগ্রি, 20 ডিগ্রি, তাহলে 360কে যত যত ডিগ্রি বলবে তততে জাস্ট 360কে ভাগ দিয়ে দেবো। এখানে যদি বলে প্রতিসাম্য কোণ 40 ডিগ্রি হতে পারে কি, তাহলে 360কে 40 দিয়ে ভাগ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাগ দিলে 20 দিয়ে যদি 360কে ভাগ দিয়ে কত হবে, 18, ঠিক আছে। তাহলে অবশ্যই হবে, তবে কোণের প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে হলে এর প্রতিসাম্যতার মাত্রা হতে হবে কত, 18, ওকে। তাহলে আমরা কি বুঝলাম, এটা প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে পারে। আচ্ছা চলো দেখি আর তারপরে কি আছে। এখানে খেয়াল করো 3 নম্বরে আমাদের বলছে নিচের চিত্রগুলোতে প্রতিসাম্য রেখা দেওয়া আছে, চিত্রগুলো সম্পূর্ণ করো। প্রতিসাম্য রেখা, ঠিক আছে, অর্থাৎ মনে করো এই পাশে যা আছে এই পাশে, এখানে মনে করো একটা যদি তুমি সমতল দর্পণ ধরো অর্থাৎ আয়না ধরো, তাহলে এই পাশে যা দেখা যাবে এই পাশেও তাই দেখা যাবে না, একদম সেম এরকম যা আছে এ পাশেও ঠিক সেরকম হবে, এরকম আসে এরকম উঠে যাবে, ঠিক আছে। এখানে আছে তাহলে এইভাবে কস হয় এভাবে, ঠিক আছে। এই চিত্রগুলো জাস্ট পূরণ করতে হবে। আমি নিচে তোমাদেরকে চলো দেখায় দেই, চিত্রগুলো সম্পূর্ণ করে নিচে দিয়ে দিলাম এই যে এখানে। তাহলে এটা আছে মনে করো, এটা এই পাশে আয়না ধরো এই পাশে, তাহলে এই পাশ থেকে এই পাশে দেখা যাবে না, এই পাশে যেরকম আছে সেম ভাবে এই পাশেও সেরকম হবে, এ পাশে যা আছে এ পাশেও সেম ভাবে সেরকম হবে। অর্ধবৃত্ত আছে এ পাশেও অর্ধবৃত্ত দিয়ে একটা ফুলবৃত্ত হয়ে গেল, এ পাশে যা আছে এ পাশেও তাই হবে, এ পাশে যেভাবে আছে এ পাশেও ঠিক সেম সেটাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে 4 নম্বর, চলো 4 নম্বরটা আমরা দেখে নিই। এখানে খেয়াল করো, এখানে বলছে নিচের চিত্রগুলো প্রতিসাম্য রেখা অঙ্কন করো। প্রতিসাম্য রেখা, ঠিক আছে, যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুগুলোতে আমরা জাস্ট কি করে দেবো, রেখা অঙ্কন করব। যেমন এই ভিতর এখানে এখানে ছেদ করছে, তাহলে একদম আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিতে পারি। আবার এইখানে ছেদ করছে, তাহলে এইখান থেকে একদম এইখানে পর্যন্ত। আবার এইখানেও ছেদ করছে, তাহলে এইখান থেকে একবার এই পর্যন্ত, ঠিক আছে। এখানে জাস্ট খালি এখানে ছেদ করছে, তাহলে একটা এখানে নিয়ে নিতে পারি। এখানে 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 ছেদ করছে লাগছে, ঠিক আছে, তাহলে এখান থেকে এইভাবে নিতে পারি, এখান থেকে এই কোণ পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। আবার এইটা এখান থেকে আমরা নিয়ে নিতে পারি, এইটার এইখানে 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 এইখানে, তাহলে এইখান থেকে একটা নিয়ে নেব, এইখান থেকে একটা, এখানে শুধু একটা, তাহলে এই বরাবর একটা নিয়ে নিতে পারি। আচ্ছা তোমাদেরকে আমি এখানে একটা চিত্র দেখায় দেই, তাহলেই বুঝতে পারবা। এই দেখো, জাস্ট খালি আমরা কি করব, রেখাগুলো অঙ্কন করে দেবো, এই যে এই রেখাগুলো অঙ্কন করে দেবো, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও, দেখো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।